হাম উপসর্গ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা তো প্রতিনিয়ত বাড়ছে। চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে? এত মৃত্যুর ঠিক কারণ কি? পুরবী দেখুন, মৃত্যুর মূল কারণ কিন্তু সংক্রমণ। কারণ সিলেটে আসলে আমরা যেটি দেখছি যে সংক্রমণ মানে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, এবং এতে করে যেহেতু সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি, ফলে হাসপাতালে ভর্তি রোগীর চাপ বাড়ছে এবং সেখানে যেসব খারাপ রোগীরা আছেন তাদের অনেকেরই শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে তারা মারা যাচ্ছেন। ফলে সংক্রমণ যখন পর্যন্ত আসলে নিয়ন্ত্রণে আসবে না তখন পর্যন্ত এই যে মৃত্যুর যে সংখ্যা সেই সংখ্যাটাও আসলে কমে আসবে না। এবং চিকিৎসকরা যেটি মনে করছেন যে যেহেতু আসলে টিকা যে বিশেষ টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে শিশুদের টিকা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হয়তো আরও কিছুদিন সময় লাগবে সেই টিকার যে সুফল পেতে বা ওই যে সংক্রমণ কমে আসতে, এবং সংক্রমণ কমে আসলে মৃত্যু হারটা কমে আসবে। তবে এখন পর্যন্ত হাসপাতালের যে চিত্র সেটি আমাদের কাছে সুখকর নয়। প্রতিদিনই আসলে রোগীরা ভর্তি হচ্ছেন, প্রতিদিনই হাসপাতালে শয্যা সংখ্যা আসলে কোনোভাবে যে খালি থাকছে সেটি না, আসলে রোগীতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এবং এটা আসলে কোনো এই যে সংক্রমণ কমার কোনো লক্ষণ নয়। ফলে এই সংক্রমণ কবে নাগাদ কমবে সেটিও আসলে খুব নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে আবার ঈদের ছুটিতে যেহেতু অনেকেই বাড়ি ফিরেছেন, বাড়ি থেকে বা শহরে ফিরবেন, ফলে সংক্রমণ বাড়ারও একটা আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে। ফলে যারা অভিভাবক আছেন, বিশেষ করে 6 মাসের নিচের শিশুদের যারা অভিভাবক, তাদের কাছে চিকিৎসকদের আসলে পরামর্শ রয়েছে, তাদের যেহেতু টিকা দেওয়া সম্ভব না, ফলে তাদের পুষ্টিহীনতায় যাতে শিশুরা না ভোগে সেই দিকে নজর রাখার জন্য তারা বিশেষ পরামর্শ দিচ্ছেন। পুরবী।